আপনারা অবশ্যই দেখতেছেন আমার ভিডিওর মধ্যে আমার ছুটকা কিন্তু আমার পাশেই আছে, আমার সাথেই আছে। আসলে আমি আজকে শয়তান ধরছি, বুঝছেননি? আমরা যারা মনে করেন ইয়াং বয়সের পোলাপান তারা নাকি শয়তান ধরতে পারে না, আমি কিন্তু মূলত আজকে শয়তান ধরে ফেলেছি। আসলে যারা এই ছোট ভাইদের বাইকের পিছে বসে তারাই মূলত শয়তান ধরার মতন একটা মানুষ। হ্যালো আমার ইউটিউব চ্যানেলের ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি বলে চলে আসছি আজকে আপনাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের যে ব্লগটা, মূলত আজকের ব্লগটা হয়েছে আমার মামতো বোনের বিয়ের চলনো যাওয়ার একটা ব্লগ। আসলে ভিডিওটা করে রাখছে আজকে 2-3 দিন হয়ে গেছে, বয়স দিতে পারেন, এদিকে ভিডিওটা দিতে পারেন, তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এই যে ভিডিওটা। আপনারা অবশ্যই দেখতেছেন আমার ভিডিওর মধ্যে আমার ছুটকা কিন্তু আমার পাশেই আছে, আমার সাথেই আছে। আসলে আমি আজকে শয়তান ধরছি, বুঝছেননি? আমরা যারা মনে করেন ইয়াং বয়সের পোলাপান তারা নাকি শয়তান ধরতে পারে না, আমি কিন্তু মূলত আজকে শয়তান ধরে ফেলেছি। আসলে যারা এই ছোট ভাইদের বাইকের পিছে বসে তারাই মূলত শয়তান ধরার মতন একটা মানুষ। আসলে আপনারাই দেখতেছেন আমার ছোট ভাই কিন্তু বাইক চালাইতেছে, শুনছি এলো ফাতারিক অনেক রকমের বাইক চালায়। আজকে যখন আমি তার পিছনে বসে গেছি তখন আর এলো ফাতারিক বাইক আর চালাইতে পারতেছে না, কারণ শয়তান আমার কাছে ধরা পড়ে গেছে। আপনারাই দেখতেছেন আমরা কিন্তু চলে আসছি লালমাইতে, কারণ লালমাইতে আসার কারণ হচ্ছে কি জানেন না, আমরা যখন বগুড়া থেকে বিশ্ব রোডে রওনা দিই তখন আমরা তুলি লালমাই হয়েই কিন্তু বিশ্ব রোডে যাওয়া লাগে। তার মাঝে আমাদের সাতপুর তো সামনে পড়েই। তো আপনারাই দেখতেছেন আমরা কিন্তু বিজুপুরের সামনে এসে আমাদের মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে, অলরেডি আমরা তেল ঢুকাই নিতেছি। তো তেল ঢুকানোর পরে কিন্তু আমরা গাড়ি স্টার্ট করে চলে যাচ্ছি আমরা বিশ্ব রোডের উদ্দেশ্যে। তো বিশ্ব রোড যাওয়ার আগে আমাদের সামনে পড়ে গেছে বিজুপুর যে বাজারটা। আসলে এই বিজুপুর বাজারটা বিখ্যাত অনেক দিক দিয়ে, ট্রেন রাস্তার দিক দিয়েও বিখ্যাত, তার মাঝে মানুষ কিনা বেচা হয় এই বাজারে, তার দিক দিয়েও বিখ্যাত। তো আপনারাই দেখতেছেন আমরা কিন্তু বিজুর ক্রস করে চলে এসেছি অলরেডি বিশ্ব রোডে। বিশ্ব রোড ক্রস করার আগে আপনাদেরকে একটা কথা বলে দেয়, বিশ্ব রোডে কিন্তু টুকটাক জ্যাম আছে, জ্যামগুলা ঠেলে ঠুলে আমরা যাইতে হইব। তো তার মাঝে আপনারাই দেখতেছেন আমরা কিন্তু বিশ্ব রোড হয়ে যাচ্ছি কিসমতে। তো আপনারা অবশ্যই বুঝতেছেন যে আমরা এখন ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাচ্ছি। ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার সময় আমার ছেলে তো অনেক খুশি, হাতে তো পাগলা পাগলা বাপ, হাতে দেখছেন লাল একটা সানগ্লাস লাগাইয়া কি একটা হাব ভাব নিয়ে বসে রয়েছে। তো আপনারাই দেখতেছেন আমরা কিন্তু ফ্লাইওভারের নিচে নাইমে অলরেডি চলে যাচ্ছি কিসমতের দিকে। তো কিসমতের দিকে যাবো তো ঠিক আছে, তার মাঝে আপনাদেরকে বলে দেই আমাদের মামতো বোনের বিয়ে কিন্তু সুয়াগাজীতে। তো সুয়াগাজীতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, আপনাদের কাছকে অবশ্যই আমি সুন্দর একটা দৃশ্য দেখাতে পারবো সুয়াগাজী রোডে যাওয়ার সময়। তো আপনারাই দেখতেছেন আমরা কিন্তু এই বৃষ্টি দিয়েই কিন্তু চলে যাচ্ছি মামুর বাড়িতে। মামুর বাড়িতে যাওয়ার আগে আপনাদের কাছে আরেকটা কথা বলি, আমার ছেলে কিন্তু আজকে আমার সাথেই আছে পুরা ভিডিওতে, কারণ হেতে যদি না থাকে তাহলে ভিডিও জমে না, হেতে যদি না থাকে আমার কেউ বিরক্ত করে না। তো আপনারা অলরেডি দেখতেছেন মামার বাড়িতে অনেক ফানিকার জন্য যে একটা ব্যবস্থা করেছে, ইটে সুরকি ফালাই টালাই অলরেডি তারা অনেক সুন্দর করে রাস্তাটাতে সাজাই দিছে। তো আপনারাই অবশ্যই বুঝতেছেন আমি কিন্তু এই ফ্লাইওভার সব কিছুই শেষ করে নানার বাড়ি শেষ করে চলে আসছি সুয়াগাছির উদ্দেশ্যে। তো আপনারা দেখতেছেন এখানে আমরা রং রোডে ঢুকা লাগছে, কারণ হয়েছে কি জানেন, সামনে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা আপনারা অবশ্যই দেখেন, এখানে মদ খাইয়া গাড়ি চালাইছে না, আমার গাড়ি খাইয়া মদ চালাইছে একমাত্র আল্লাহই জানে। এর মধ্যে দেখেন একটা টাক উল্টেই রয়েছে। তো উল্টানো টাকটা দেখে আমরা কিন্তু চলে যাচ্ছি সুয়াগাজীর দিকে। সুয়াগাজী কিন্তু গ্রাম অঞ্চলে আমার মামতো বোনের বিয়ে, আমরা অলরেডি চলে যাচ্ছি সুয়াগাজীতে। তো আপনারাই আমার পাশে থাকেন, দেখতে থাকেন, অবশ্যই বুঝবেন যে আমি আপনাদেরকে নিয়ে কোথায় যাচ্ছি। তো তার মাঝে দেখতেছেন তো আমরা চলে আসছি ওই গ্রামে, যে গ্রামে আমার মামতো বোনের বিয়া, ওই গ্রামে আমি চলে আসছি। তো ওই গ্রামে আসার পরে আমার ছেলে কিন্তু বায়না ধরছে আমি নাকি ওর সাথে যাইতাম। তার মাঝখাতে নানা হেতের পাইয়া খুব খুশি, হেতের সানগ্লাস টানগ্লাস লইয়া যাই গিয়েছে, হেতে কইতেছে সানগ্লাস দিয়ে দেওয়ার কথা। আসলে হেতে নতুন মানুষ, আপনারা চিনে না তত বেশি, হেতের লোক দুষ্টামি করলে খেতে মানবো না। তো হাতে দাদি হাতে সব কিছু ঠিকঠাক করে দিতেছে। আসলে মূলত কত হয়েছে কি জানেন, হেতারে রাগাইলে হেতে রাইগা যাইব, এই জন্য আমরা হেতারে রাগাই নাই। তো এর ভিতরে দিয়ে দেখছেন নি হেতারা বেআইন ধরা খেলা চলতেছে। আসলে এখানে বেআইন আটকাইছে, বেআইনরা। তো আমরা ওইখানে যাইতাম না, কিন্তু হেতারা তো আর বুঝে না বেআইনরা যে টেয়া তো আর মামুর কাছে, টেয়া কোনো আর মামির কাছে নাই। আপনারা যারা বুঝতেছেন তারা অবশ্যই বুঝতেছেন, টেয়াওয়ালা কিন্তু পিছনে খাড়াই রয়েছে। তো অলরেডি মনে করেন যে হেতারার দুপদাপ যায় হয়েছে, যায় ঝামেলা শেষ করে হেতারা খানা ফিনার মধ্যে চলে গেছে। তো আমিও অটোমেটিকলি হেতারা খানা টানার ভিডিও করতেছি, আপনারাই দেখতেছেন। এর মধ্যে আর মামতো ভাইরা কেমনে খাইতেছে এটা তো অবশ্যই আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে। কেউ কারোর সাথ দিতেছে না, কেউ কারোর সাথ দিয়ে খাইতেছে না। তো অলরেডি আমার ছেলে তো এর মধ্যে আইয়া পড়ছে খানা টানার বেতার লাগানোর লেগে, আপনারা তো জানেন হেতে হচ্ছে ডিস্টার্ব। তো হেতারে লই আই কইতেছে একটু বাইরে টেরে যাওয়ার দরকার আছে, কারণ হেতারে বাইরে না নিলে হেতারা কিন্তু খাইতারতো না। তো আপনারাই দেখতেছেন হেতারে লই অলরেডি আমি বাইরে চলে আসছি মানেই তো বুঝতেছেন ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনারা কিন্তু এমনি বয়ে থাকলে হয়তো ভিডিওগুলো কিন্তু সবাই দেখতে হইব। অলরেডি আপনারা আমার বেশি করে সাপোর্ট করতে হইব। তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।